আপাতত গ্যাসের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা এলএনজি আমদানিটা এটার একটা অংশ মাত্র, কিন্তু আমরা আবার যেটা বললাম যে আমরা এক্সপ্লোরেশনে নতুন করে মনোযোগ দিচ্ছি, এবং আমরা এই যে ডোমেস্টিক ওয়ার্ক ওভার এই বছর আমরা 50টা কূপ করব, এবং আগামী বছর আমরা 100টা কূপ করব। এছাড়াও আমরা নতুন এই যে ভোলা এবং বিভিন্ন এলাকায় নতুন কূপে অনুসন্ধান করব। তো আমরা অলরেডি ওনাদেরকে জানাইছি যে আমরা 3টা গ্যাস ক্ষেত্রে কাজ করে আমরা 27 MMCFD নতুন গ্যাস পেয়েছি, এবং এগুলো কিন্তু পাইপলাইনে এসে গেছে। তো এবং আমরা আশা করতেছি 50টা যে কূপ করতেছি, এগুলো যদি সাকসেসফুল হয় তাহলে আমরা আরও 500 MMCFD এখান থেকে আনতে পারবো, এবং 100 এই পরের বছর 100 MMCFD 100 কূপ খনন করতে পারলে আমরা আরও। এছাড়াও আমরা কি বলে যে ভোলাতে নতুন করে সাইসমিক সার্ভে এবং ড্রিলিং করা হচ্ছে। আমরা রিগ কিনতেছি, রিগের প্রপোজালটা কি অ্যাপ্রুভড হয়েছে, এবং এটা ওই যে অ্যাপ্রুভড হয়েছে, কারণ আমাদের এখন যে রিগগুলো আছে সেগুলো গভীরে যায় না, তো আমরা একটা ডিপ যে রিগ সেটা আমরা কিনতেছি। তো সুতরাং প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা বিবিএনআর পরিস্থিতি সম্পর্কে সচেতন, এবং এই বিবিএনআর পরিস্থিতি যদি না হয়, এই যে এখন যেটা বললাম যে এটা একটা ভেরি শর্ট টার্ম মেজার, কিন্তু আমাদের ওই যে লং টার্ম পরিকল্পনা আছে। এরপরে আপনার প্রশ্নের যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থের সংস্থান। আপনার এই কথাটা ঠিক যে আমাদের তো একটা ঘাটতি হবে 11,000 কোটি টাকার মতো এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যেটা শিল্পের যে উৎপাদন যে যদি ব্যাহত হয়, সেটার দাম তো আরও অনেক বেশি। তো সুতরাং এই জন্য আমরা একটা ব্যালেন্স করে এটা আমরা চেষ্টা করব যে, এবং এটা তো আপনারা জানেন যে এটার গ্যাস প্রাইস এখন তো আমাদের যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি, সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। প্লিজ প্লিজ আপনি 2টা কোশ্চেন করেছেন। না এটা শুনে এইটা এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। কি বলে এই যে এরকম সংকট হবে না, কারণ এটা তো সংকটটা তো আমরা স্টার্ট করি না, এই সংকটটা তো ইনহেরিটেড সংকট, বুঝতে পারছেন? তো এটা তো একটা সমাধান করতে, আর আপনারা জানেন যে এটা স্বল্প মেয়াদী সরকার, আমরা তো আমাদের কতটুকু করতে পারি এটা তো একটা সীমাবদ্ধতা আছে। বলেন।